ইসলামের ৫টি মূল স্তম্ভের অন্যতম হল রোজা বা সিয়াম সাধনা। পবিত্র রমজান মাসে মুসলমানরা নিয়তের সঙ্গে সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্য ও পানাহার থেকে বিরত থাকেন এবং ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করেন। তবে বর্তমানের মতো নির্দিষ্ট ও নিয়মিত দীর্ঘ ১ মাস বা ৩০ দিনের রোজা কবে থেকে শুরু হয়েছে তা আমাদের অনেকেরই অজানা। আজ আমরা আপনাদের জানাবো সেই ইতিহাস ও প্রেক্ষাপট। মক্কা বা মদিনায় ইসলামের প্রচারের আগ থেকেই রোজা রাখার রীতি ছিল, তবে সে সময়ে নিয়মিত ৩০ দিনের রোজার বিধান ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঝে মাঝে রোজা রাখতেন, কিন্তু প্রথম দিকে সাহাবী বা বিশ্বাসীদের জন্য এটি বাধ্যতামূলক ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে একটি নির্দিষ্ট ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম সেই নিষেধ অমান্য করে ফলটি খেয়ে ফেলেন। ফলশ্রুতিতে তিনি জান্নাত থেকে পৃথিবীতে প্রেরিত হন এবং তার দেহের রং কালো হয়ে যায়। ফেরেশতারা এই দুর্দশা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেন। আল্লাহর জবাবে হযরত আদম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয় তিনি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা পালন করবেন। এ থেকেই রোজার প্রচলন শুরু হয়। মুসলিম বিশ্বের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের ৩টি রোজা রাখতেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজাও ফরজ ছিল, তবে রমজানের রোজা ফরজ হওয়ার সঙ্গে সঙ্গে পূর্ববর্তী সব রোজা নফল হিসেবে গণ্য হয়। রমজান মাসের রোজা হিজরি ২য় বর্ষে ফরজ হিসেবে নির্ধারিত হয়। মদিনায় হিজরতের পর ২য় বছরের ১০ শাবান থেকে মুমিন মুসলিমদের উপর রমজানের সিয়াম পালন বাধ্যতামূলক করা হয়। এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আয়াত নাজিল করে বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। এই ঘোষণার পর থেকে সমগ্র মুসলিম উম্মার উপর পূর্ণ রমজান মাস রোজা পালন ফরজ হয়ে যায়। সেই থেকে যুগে যুগে মুসলিমরা মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য অর্জনের চেষ্টা করে আসছেন। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।